আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। যারা কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসার পোস্টে পরীক্ষা দিবেন তাদের জন্য বলছি, আজকের ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ব্যাংক ম্যাথ করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করেন সেই প্রবলেমগুলোর সলিউশন আজকে ক্লাসে পাবেন আশা করছি। তো আমাকে একটু জানান যে সব কিছু ঠিক আছে কিনা, লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, টাইম অ্যান্ড ওয়ার্ক। প্রত্যেক ব্যাংকে এখান থেকে প্রশ্ন আসে। আসলে ব্যাংক ম্যাথ পারতে হলে যে চ্যাপ্টারটা আমরা করব ওই চ্যাপ্টারের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হয়, ম্যাথগুলো বুঝে বুঝে করতে হয়। যদি আমাদের 100% কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ম্যাথগুলো করতে অসুবিধা হয়। বেসিক ক্লিয়ার থাকতে হবে, দিনের আলোর মতো পরিষ্কার থাকতে হবে। ওকে, তো আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের টাইপ 1 এবং টাইপ 2 দুই টাইপের ম্যাথ সলভ করবো এবং এখানে প্রায় 18 থেকে 20টা প্রশ্ন আমরা সলভ করব। তো আপনাদের প্রথমে আমি রিকোয়েস্ট করব, কাইন্ডলি লাইভটি শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের অনেক উপকার হবে। ওকে, যারা পরবর্তীতে লাইভটি দেখবেন তাদেরকে বলবো আমার এই পেজটি ফলো বা লাইক করতে। ওকে, তাহলে আমরা শুরু করছি। খুব ভালো করে আমরা ক্লাসটা অবজার্ভ করি, দেখবেন অনেক উপকার হবে। প্রথমে আমরা বেসিকটা একটু জানার চেষ্টা করি। বেসিক দেখেন, বেসিকটা কি? কখনো যদি এমন কেস হয় কেস 1, কেস 1 মনে করেন দুইজন ব্যক্তি আছে। একজন ব্যক্তি, তার নাম হচ্ছে এ। একজন ব্যক্তি, তার নাম হচ্ছে এ। ওই ব্যক্তির কোন একটা কাজ করতে সময় লাগে এক্স দিন। ওকে, আরেকজন ব্যক্তি বি, ওই কাজটা করতে তার সময় লাগে ওয়াই দিন। যদি একত্রে কাজটা করতে চায়, এরা যদি একসাথে ওই কাজটা করতে চায় একত্রে, তাহলে সময় লাগবে এক্স ইন্টু ওয়াই, বাই হবে এক্স প্লাস ওয়াই দিন। আবারও বলছি, দুইজন ব্যক্তি, একজনের লাগে এক্স দিন কোন একটা কাজ করতে সময় লাগে, আরেকজন ব্যক্তির ওয়াই দিন সময় লাগে পুরো কাজটা করতে। এখন দুইজন লোক যদি একসাথে ওই কাজটা করতে চায় তাহলে তাদের সময় লাগবে কি? উপরে জাস্ট সময় দুটাকে আমরা গুণ করব আর নিচে সময় দুটাকে আমরা যোগ করে দিব, তাহলে অ্যান্সারটা চলে আসবে। এটা গেল কেস 1। কেস 2 যেটা হবে সেটা হলো, ধরেন একত্রে টাইম দেওয়া আছে, একজনের টাইম দেওয়া আছে, তাহলে অন্য জনেরটা আমরা কিভাবে বের করব? কিরকম? ধরেন এ বি, দুইজনের বলছে কোন একটা কাজ করতে সময় লাগে এক্স দিন। এর ওই কাজটা করতে সময় লাগে ওয়াই দিন। ভালো করে একটু বুঝে নিই আমরা। দুইজনের একটা টাইম আছে, একজনের একটা টাইম বলছে, তাহলে বাকি কে থাকে? এ চলে গেলে বাকি থেকে বি। তাহলে বি এর ওই কাজটা করতে সময় লাগবে এক্স ইন্টু ওয়াই, বাই হবে এক্স মাইনাস ওয়াই দিন। শত শত প্রশ্ন করা যাবে এই দুইটা রুল দিয়ে, এবং বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তাহলে এ আর বি যদি আলাদা আলাদা টাইম দেওয়া থাকে, তারা যদি একসাথে করতে চায় তাহলে সময় লাগবে, জাস্ট উপরে গুণ করব, নিচে যোগ করব। আর কখনো যদি এমন হয় দুইজনের একটা টাইম দেওয়া আছে, একজনের একটা টাইম দেওয়া আছে, তাহলে বাকি যেজন থাকবে তার যদি আমরা টাইম বের করতে চাই তাহলে জাস্ট উপরে গুণ হবে, নিচে হবে মাইনাস। তাহলে উপরে গুণ ঠিক আছে, শুধু একবার হবে প্লাস আর একবার হবে মাইনাস। ওকে, আমাকে একটু কমেন্টে জানাবেন যে এই দুটো বিষয় আপনারা ক্লিয়ার কিনা প্লিজ।
প্লিজ আপনারা একটু কমেন্টে জানান যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে আমরা দুইটা কেস দেখলাম, ফাইন ক্লিয়ার। আরেকটা কেস আমরা মনে রাখতে পারি, কেস 3। সেটা হলো, দেখেন কোনো ব্যক্তি যদি কোনো একটা কাজ করতে সময় কম নেয়, আরেকজন ব্যক্তি কাজ করতে যদি সময় বেশি নেয়, তাহলে দক্ষতার বিচারে এগিয়ে থাকবে কে? যে ব্যক্তি ওই কাজটা করতে কম সময় নেয় সে দক্ষতার বিচারে এগিয়ে থাকবে, তার মানে সে দক্ষ হবে। তার মানে সময় যদি কম নেয় তার দক্ষতা বেশি, আর সময় যদি বেশি নেয় তার দক্ষতা কম। এই কারণে আমরা বলবো ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে দক্ষতা। ক্যাপাসিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। ক্যাপাসিটি হচ্ছে সময়ের বিপরীত সমানুপাত, অর্থাৎ সময় যদি বেশি যায় তাহলে তার ক্যাপাসিটি কম, সময় যদি কম যায় তার ক্যাপাসিটি বেশি, অর্থাৎ সে দক্ষ। তাহলে আমরা এই তিনটা কেস নিয়ে কথা বললাম, আশা করছি এই তিনটা কেস সবাই ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝলাম? কখনো যদি আলাদা আলাদা দুইটা টাইম থাকে, একত্রে অর্থাৎ টুগেদারের কথা যদি বলা থাকে, টুগেদার যদি বলা থাকে, তাহলে আমরা কি করব? উপরে হবে গুণ, নিচে হবে যোগ। এই কনসেপ্ট। কেস 1 উপরে গুণ, নিচে হবে যোগ। ওকে, শত শত প্রশ্ন আমরা সলভ করব এই রুল দিয়ে। তাহলে আমরা এখন প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, প্রথম প্রশ্ন। প্রশ্নটা পড়েন, আমি করে দিচ্ছি। প্রশ্নটা পড়ি আমরা সবাই। ওকে, প্রথম প্রশ্ন বলছে worker A takes 8 hours to do a job, মানে কোন একজন শ্রমিক A তার কাজটা করতে 8 ঘন্টা সময় লাগে। worker B takes 10 hours, worker B তার ওই কাজটা করতে 10 ঘন্টা সময় লাগে। how should it take both A and B? দুইজন যদি একসাথে ওই কাজটা করতে চায়, ওয়ার্কিং টুগেদার, একত্রে, টু ডু দ্য সেম জব, ওই কাজটা যদি তারা একসাথে করতে চায় তাহলে কত দিন সময় লাগবে? এটা প্রশ্ন। দেখেন প্রশ্নে কি বলছে, এর সময় লাগে 8 ঘন্টা, বির সময় লাগে 10 ঘন্টা। একসাথে যদি করতে চায় আমরা কি করব? জাস্ট উপরে গুণ, নিচে হবে যোগ। তাহলে 8 আর 10, উপরে 8 আর 10 গুণ, নিচে 8 আর 10 যোগ করলে হবে 18। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। জাস্ট আমরা ক্যালকুলেশন করব। 2 দিয়ে কাটতে পারি, 4 দুগুণ 8, 9 দুগুণ 18, তাহলে উপরে হবে 40, নিচে হবে 9। 9 দিয়ে যদি 40 কে ভাগ দেই, 4 9 36, 4 দিয়ে শুরু হবে। 4 দিয়ে আমরা দেখতে পাচ্ছি অপশনে একটাই আছে 4.4, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 4.4, দ্যাট ইজ অপশন বি নাম্বারটা। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। বলেন ক্লিয়ার কিনা? যারা পরবর্তীতে এই ক্লাসটি দেখবেন কাইন্ডলি একটু শেয়ার করে রেখে দিবেন, কারণ এই ক্লাসগুলো আপনি যতবার করবেন ততবারই আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, তো আমরা পরে এই প্রশ্ন আশা করি ক্লিয়ার সবাই।
আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, পরের প্রশ্ন একদম একই কনসেপ্টে সবাই করেন। 4 নম্বর পরের প্রশ্ন, মিস্টার আহমেদ, এটা আইএফএসি ব্যাংকে আসছে 2023-এ। আইএফএসি ব্যাংক, মিস্টার আহমেদ ক্যান ডু আ জব ইন 120 মিনিট while his junior colleague can do the same job in 3 hours. How long will it take them working together? এই যে together কথাটা বলছি, to finish the same job, অর্থাৎ একজনের লাগে 120 মিনিট আর একজনের লাগে 3 ঘন্টা। প্রশ্ন বলছে তারা যদি একসাথে ওই কাজটা করতে চায় তাহলে কত সময় লাগবে, এটা প্রশ্ন। কি হবে অ্যান্সার? আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো এককটা আমরা সেম করব। ভালো করে একটু বুঝি। দেখেন একটা হচ্ছে 120 মিনিট একটা টাইম, আর একটা টাইম বলছে 3 আওয়ার্স। 3 আওয়ার্স 3 ঘন্টা আমরা যদি 60 দিয়ে গুণ দিই তাহলে হবে মিনিটে কনভার্ট হয়ে যাবে। 3 গুণ 60 মানে 180 মিনিট। দেখেন একটা টাইম 120 মিনিট আর একটা টাইম বলা আছে 180 মিনিট। প্রশ্নে জানতে চেয়েছে তারা যদি একসাথে করতে চায় কত সময় লাগবে। এটা একত্রের ক্ষেত্রে আমরা কি করব? জাস্ট গুণ উপরে আর নিচে করব যোগ। 120 আর 180 যদি যোগ করি তাহলে হবে 300। ক্লিয়ার আশা করি? কাটাকাটি করি, 0 0 কাটা, 0 0 কাটা, 3 দিয়ে কাটলে 3 6 18, 12 গুণ 6 72 মিনিট। এটাই হবে প্রশ্নের অ্যান্সার, অপশন সি নাম্বারটা। তাহলে কয়েক সেকেন্ডে এই ধরনের প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক না? প্রশ্ন ধরা আর ছক্কা মেরে দেওয়া জাস্ট। তাহলে আলাদা আলাদা যদি টাইম থাকে, আমরা যদি একসাথে করতে চাই তাহলে সময় লাগবে, জাস্ট উপরে গুণ করব আর নিচে যোগ করে দিব, কাহিনী শেষ। সোনার বাংলাদেশ। ওকে, তো এই প্রশ্নটা বুঝে থাকলে পরের প্রশ্ন অ্যান্সার করি আমরা সবাই। A sum of money is sufficient to pay Tanjina's wages for 21 days and Priyanka's wages for 28 days. The same amount is sufficient to pay the wages of both for. কমেন্টে জানাই এটার অ্যান্সার কি হবে প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কাইন্ডলি আপনারা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, কি বলছে? একজনের লাগে 21 দিন। ভেরি সিম্পল, দেখেন একজনের 21 দিনের জন্য বেতন আছে কোনো টাকা, আর একজনের আছে 28 দিন। বলছে ওই টাকা যদি একসাথে পে করতে চান কত দিনের জন্য পে করা যাবে। ওকে, বোথ একসাথে যদি করতে চাই কোনো সমস্যা নাই। 21 গুণ 28 উপরে যোগ গুণ নিচে জাস্ট যোগ। 21 আর 28 যোগ করলে কত? 49। উপরে গুণ নিচে যোগ, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। উপরে গুণ নিচে যোগ। অন্তত 20টা প্রশ্ন আমরা 2 টাইপের ম্যাথ সলভ করব। সো খুবই গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট কাটাকাটি করি। 7 দিয়ে 7 7 49, 4 7 28, 7 দিয়ে কাটলে 3 7 21, 3 4 12 দিনের জন্য এই কাজটা করা যাবে। সো কোশ্চেন অ্যান্সার 12 ডেজ। ওকে, পরের প্রশ্ন আমরা দেখি। P works twice as fast as Q, অর্থাৎ কি P Q এর দ্বিগুণ গতিতে কাজ করে, তার মানে ক্যাপাসিটির দিক দিয়ে P হচ্ছে Q এর চেয়ে দক্ষ। P দক্ষ ক্যাপাসিটির দিক দিয়ে।
কিউ ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 12 ডেজ। কিউ এর কোন একটা কাজ করতে 12 দিন সময় লাগে। দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ পি এন্ড কিউ ক্যান টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক, একসাথে যদি করতে চায় তাহলে কত দিন সময় লাগবে? সোনালী ব্যাংকে আসছে প্রশ্নটা। একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, দেখেন এখানে কিউ এর টাইমটা বলা আছে, এখানে কিউ এর টাইমটা বলা আছে, কিন্তু পি এর টাইম বলা নাই, অর্থাৎ পি এর কয় দিন সময় লাগে সেটা বলা নাই। তাহলে আমরা কি করব, একটু ভাবেন তো। পি যদি দক্ষ হয়, মাথা খাটান, পি যদি দক্ষ হয় তার মানে কাজটা করতে পি এর সময় কম লাগবে কিউ এর চেয়ে, কারণ যে বেশি দক্ষ তার সময় কম লাগে। বলছিলাম দক্ষ হলে সময় কম লাগে, ইনভার্সলি প্রপোর্শনাল। কিউ এর যদি 12 দিন সময় লাগে, কিউ এর যদি 12 দিন সময় লাগে, পি যেহেতু দক্ষ তাহলে পি এর কম সময় লাগবে, 6 দিন সময় লাগবে। 6 কিভাবে পেলাম এটা প্রশ্ন হতে পারে। 12 কে জাস্ট 2 দিয়ে ভাগ দেন তাহলে 6 পেয়ে যাবেন। কেন 2 দিয়ে ভাগ দিলাম? কারণ প্রশ্ন বলছে টুয়াইস অ্যাজ ফাস্ট। টুয়াইস বলছে, এখানে 2 এর একটা বিষয় আছে, এই কারণে আমরা 2 দিয়ে ভাগ করেছি। যদি প্রশ্ন বলতো থ্রাইস অ্যাজ ফাস্ট তাহলে আমরা 3 দিয়ে ভাগ দিতাম। ফোর্থ অ্যাজ ফাস্ট তাহলে আমরা 4 দিয়ে ভাগ দিতাম, এভাবে। তাহলে আমরা কিউ এর ডে পেলাম 12 দিন, পি এর ডে পেলাম 6 দিন। প্রশ্ন বলেছে তারা যদি একসাথে করতে চায় তাহলে সময় লাগবে উপরে গুণ নিচে যোগ, 12 আর 4 যোগ করলে 18। ওকে, 6 দিয়ে যদি কাটাকাটি করি 3 6 18, 12 কে কাটলে 3 6 12, তাহলে প্রশ্নের आंसर হবে 4 ডেজ। ভেরি সিম্পল কোশ্চেন, ধরো আর आंसर করো। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন। x can do a piece of work in 20 days। x এর কোন একটা কাজ করতে 20 দিন সময় লাগে, এটা প্রশ্ন বলছে। and y can do the 1/7 of the same work in 5 days। ভালো করে একটু বুঝে নিই আমরা। x এর কোন একটা কাজ করতে সময় লাগে 20 দিন, x এরটা বলা আছে। প্রশ্ন বলছে y can do the 1/7 of the same work in 5 days। x এর বলেছে 20 দিন সময় লাগে। আরে বাবা, y এর কয় দিন সময় লাগে সেটা তো ডাইরেক্ট বললেই হতো, কিন্তু সেটা যে বলে নাই, ইনডাইরেক্টলি বলে দিয়েছে 1/7 of the work can be done in 5 days। মানে কোন একটা কাজের 7 ভাগের 1 ভাগ যদি করতে চায় 5 দিন সময় লাগে। আচ্ছা, 7 ভাগের 1 ভাগ যদি করে 5 দিন সময় লাগে, তাহলে পুরো কাজটা করতে নিশ্চয়ই বেশি দিন লাগবে, 35 দিন সময় লাগে। তাহলে y এর সময় লাগে 35 দিন। 35টা পেলাম কিভাবে? জাস্ট সাথে সাথে 5 গুণ, সাথে সাথে 5 গুণ, দ্যাট ইজ 35। ওকে, সেন্স কাজে লাগান। 7 ভাগের 1 ভাগ কাজ করতে যদি 5 দিন সময় লাগে, 7 ভাগের 1 ভাগ কাজ করতে যদি 5 দিন সময় লাগে, পুরো কাজটা করতে আরো অনেক কাজ বাকি আছে না, বলেন? পুরো কাজটা যদি করতে চায় তাহলে দিনটাও তো বেশি লাগবে, এই কারণে সাথে সাথে 5 গুণ দিলেই হয়ে যাবে। তার মানে 35 দিন সময় লাগবে। ওকে, তাহলে আমরা দেখেন এটা কম্বাইন্ড ব্যাংকে আসছে, তো আমরা দুইটা ডে পেয়ে গেলাম, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 35। প্রশ্ন বলেছে ইন হাউ মেনি ডেজ টুগেদার বলছি, একসাথে যদি করতে চায়। টুগেদার থাকলে আমরা কি জানি? উপরে গুণ নিচে যোগ, এটা আমরা জানি। জাস্ট গুণ করে দিন উপরে 20 into 35 বাই যোগ 20 আর 35 যোগ করলে হবে 55। যদি প্রশ্নে পুরো কাজটা করার সময় জানতে চাইতো তাহলে অ্যান্সার এটা হতো, কিন্তু প্রশ্নে তো পুরোটা জানতে চায় না। এই প্রশ্নে বলছে 14 ভাগের 11 ভাগ করতে কত দিন সময় লাগবে। 11/14, কোনো সময় যদি কোনো একটা অংশ বলে দেয় জাস্ট সেই অংশ দিয়ে গুণ করে দিবেন, কাহিনী শেষ।
সোনার বাংলাদেশ। ওকে, আপনারা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন আর লাইক দিবেন। কারণ কি, লাইক দিলে সুবিধা হলো, আপনি লাইক দিলে আমি যখনই ভিডিও আপলোড দিব বা লাইভ ক্লাস নিব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, যেহেতু আমার এই পেজটা রেস্ট্রিক্টেড ছিল, অনেক দিনই লাইভ নেওয়া হয় না, সো আপনাদের প্রত্যেকটা লাইক এবং শেয়ার এই পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কষ্ট হলেও একটু কমেন্ট করবেন। প্রিয়ং চাকমা ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ প্রিয়ং। প্রিয়ং এখন আছেন কোথায়? পারভিন পপি, সুবর্ণা হালদার গোপালগঞ্জের। প্রিয়ং কোথায় আছেন? তাহলে আমরা জাস্ট কাটাকাটি করি। 11 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 7 দুগুণ 14, 2 দিয়ে 20 কে কাটলে 10 দুগুণ 20। তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10 ডেজ। 10 আছে? ইয়েস, সি নাম্বারটা। ধরো আর ম্যাথ করো। খুব সহজেই আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। ওকে, আপনাদের কমেন্ট হচ্ছে না। পরের প্রশ্ন। তাহলে দেখেন এই প্রশ্নগুলো খুব সহজেই করা যায়। You can finish a work in 18 days. এর সময় লাগে 18 দিন, প্রশ্নে বলেই দিয়েছে। We can do the same work in half time. half time বলছে অর্ধেক সময় লাগে। প্রশ্ন বলছে এর লাগে 18 দিন সময়, বির লাগে অর্ধেক সময়। তাহলে বির কত দিন লাগবে? 18 এর অর্ধেক করলে কত হয়? 9 দিন সময় লাগে। প্রশ্ন বলেই দিয়েছে। Working together, what part of the same work they can finish in a day? একদিনে কোন একটা কাজের কতটুকু তারা করতে পারবে, এটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা পুরো কাজটা যদি করতে চায় দেখি কয়দিন লাগবে। 18 গুণ 9, 18 আর 9 যোগ করলে কত? 27। ওকে, জাস্ট কাটাকাটি করো। 3 নং 27, 3 দিয়ে 18 কে কাটলে 3 6 18। পুরো কাজটা যদি করতে চায় 6 দিন সময় লাগবে। পুরো কাজটা যদি করতে চায় 6 দিন সময় লাগবে। প্রশ্ন বলেছে একদিনে কতটুকু কাজ করা যাবে। 6 দিনে যদি পুরো কাজটা করা যায় তাহলে একদিনে কতটুকু করা যাবে? 6 ভাগের 1 ভাগ করা যাবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে কত? 6 এর 1। এই যে ভেরি সিম্পল। আবার বলছি, 6 দিনে যদি পুরো কাজটা করা যায় তাহলে একদিনে 6 ভাগের 1 ভাগ কাজ করা যাবে। এই জন্য অ্যান্সার কি হবে? 1/6। ক্লিয়ার? আশা করছি সহজেই বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন। ব্যাংকে যারা পরীক্ষা দিবেন আসলে মনের ভিতরে একটা সাহস থাকা জরুরি। যে চ্যাপ্টার করব আমাদের টার্গেট থাকবে যে বেসিক ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা, এটা আমাদের টার্গেট থাকতে হবে। প্রশ্নের অর্থ বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলে যে কোনো চ্যাপ্টার খুব সহজেই সাইজ করা যাবে। ওকে, পরের প্রশ্ন। Is thrice as good as workman as B? অর্থ কি? A is thrice as good as workman as B মানে হলো A B এর চেয়ে 3 গুণ দক্ষ। ভালো করে একটু বুঝি। A B এর চেয়ে 3 গুণ দক্ষ। থ্রাইস মানে গুড, ভালো, দক্ষতার দিক দিয়ে A B এর চেয়ে দক্ষ। কয় গুণ? 3 গুণ। তার মানে কি? তার মানে হলো কোন একটা কাজ করতে সময় কার বেশি লাগবে? বি এর বেশি লাগবে, এর কম লাগবে। কারণ যে দক্ষ তার সময় কম লাগে। তার মানে আমি এটা বলতে পারি যে কোন একটা কাজ করতে এর যদি 1 দিন লাগে, বি এর লাগবে কয় দিন? 3 দিন। কথা ক্লিয়ার? কোন একটা কাজ করতে এর যদি 1 দিন লাগে, বি এর লাগবে
3 দিন। আচ্ছা, এই দুইটা রেশিওর ভিতরে ডিফারেন্স কি? 2। ডিফারেন্স কি? 2। প্রশ্ন বলছে একজন আরেকজনের থেকে 60 দিন কম সময় লাগে। এই যে therefore is able to finish a job in 60 days less than B, B এর চেয়ে 60 দিন কম সময় লাগে। তো আমি 1 আর 3 ধরে 2 পেয়েছি ডিফারেন্স, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 60। 2 ইউনিটের ভ্যালু কত? 60। তাহলে আচ্ছা, এভাবেও করা যায় যে এটা আমরা এভাবেও করতে, কোথায় গেল? সরি প্রশ্ন গেল কোথায়, হারিয়ে গেল। প্রশ্নটা হারিয়ে গেল। সরি টেকনিক্যাল প্রবলেমের কারণে প্রশ্নটা কেমন যেন হারিয়ে গেল। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নটা আসি। If machine A polishes X units in 12 minutes, একটা মেশিন এ X ইউনিট পরিষ্কার করতে 12 মিনিট সময় লাগে, and machine B polishes 5X units in 40 minutes. B মেশিন যদি 5X ইউনিট পরিষ্কার করে তাহলে 40 মিনিট সময় লাগে। প্রশ্ন বলছে in how many minutes will A and B working together, যদি একসাথে তারা কাজ করতে চায় তাহলে 50X ইউনিট পলিশ করতে কত সময় লাগবে, এটা প্রশ্ন। প্রশ্নটা একাধিক নিয়মে করা যায়। দেখেন, আচ্ছা, X ইউনিট করতে কত? 12 মিনিট সময় লাগে। 50 ইউনিট করতে সময় লাগবে এর, ভালো করে একটু বুঝি, 50 ইউনিট করতে সময় লাগবে 50 গুণ 12, তার মানে 600 মিনিট। ভালো করে একটু বুঝে নেন। প্রশ্ন বলছে X ইউনিট করতে সময় লাগে 12 মিনিট, পরিষ্কার করতে হবে 50X ইউনিট, তাহলে 50 দিয়ে আমরা 12 কে গুণ করব, তাহলে 600 মিনিট পেয়ে যাব। B এর 5X করতে 40 মিনিট সময় লাগে, 50X করতে লাগবে 40 এর সাথে 10 গুণ দিন, তাহলে 400 মিনিট সময় লাগবে। ওকে, কিভাবে পেলাম? জাস্ট লিখে লিখে যদি করতে চান এভাবে, 5X ইউনিটের টাইম লাগবে কত? 40 মিনিট, এভাবে। হ্যাঁ, তাহলে 1 ইউনিটের টাইম লাগবে কত? 40 বাই 5X ইউনিট মিনিট, আর 50X ইউনিটের টাইম লাগবে 40 গুণ 50 বাই 5X। ওকে, জাস্ট কাটাকাটি করি আমরা, x x কাটা যায়, নিচে 5x না 50x, তাহলে x x কাটা যায়, 5 দিয়ে যদি 50 কে কাটি, 5 10 50, 40 গুণ 10 মানে 400। এই যেটা জাস্ট এটা আমরা মুখোমুখি করতে পারবো এক সময়। ওকে, তো কাহিনী শেষ। এখন যদি আমরা একসাথে বের করতে চাই, উপরে হবে গুণ, আমরা জানি উপরে হবে গুণ আর নিচে হবে যোগ, 600 400 যোগ করলে 1000। ক্লিয়ার? জাস্ট কাটাকাটি, 3 0 কাটা, 6 গুণ 4 424, 240 মিনিট। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। অথবা আপনারা চাইলে এটাও করতে পারেন, x ইউনিট এটা বের করতে পারেন। প্রথমে x ইউনিটটা আছে থাকুক, পরেও x ইউনিট এটা বের করব, ফাইনালি x ইউনিটের যেটা পাবো তাকে 50 দিয়ে আমরা গুণ করতে পারবো। সেটা আমি একটু দেখাচ্ছি। আপনি চাইলে এভাবেও করতে পারেন।
আচ্ছা এইভাবে ডিলিট করতে হবে, নাহলে ওই যে আগের মতো শেষ হয়ে যাবে একদম। এইভাবে ডিলিট করতে হবে। হ্যাঁ, খেয়াল করেন আমরা ধরেন এক্স কে স্ট্যান্ডার্ড ধরে করব, হ্যাঁ এক্স ইউনিট কে স্ট্যান্ডার্ড ধরে করব, আমরা এটাও করতে পারি। আচ্ছা তাহলে এর লাগে কত, প্রশ্নে বলেই দিয়েছে এক্স ইউনিট করতে 12 মিনিট সময় লাগে। বীর 5x ইউনিট করতে 40 মিনিট সময় লাগে, আমি তো x ইউনিট চাচ্ছি। 5x করতে যদি 40 মিনিট লাগে তাহলে x ইউনিট করতে 5 দিয়ে ভাগ দেন, নিশ্চয়ই 8 ইউনিট সময় লাগবে। 8 মিনিট সময় লাগবে, যে আমি লিখলাম 8 মিনিট। তো একসাথে যদি করতে চাই জাস্ট গুণ করেন, এই যে 12 গুণ 8 আর নিচে 12 আর 8 যোগ করলে 20। এটা হচ্ছে x ইউনিটের বিষয়। এখন প্রশ্ন বলছে 50x ইউনিট, সো এটাকে 50 দিয়ে জাস্ট গুণ করে দেন, কারণ 50x ইউনিট করতে নিশ্চয়ই সময় বেশি লাগবে, ঠিক না? তো এটা কাটাকাটি করি, 0 0 কাটা যায়, 2 দিয়ে 6 দুগুণ 12, 6 আর 5 গুণ করলে 30, 30 এর সাথে 8 গুণ করলে 240। এটাই এই প্রশ্নের অ্যানসার। ওকে, তো আপনি চাইলে এভাবে করতে পারেন, চাইলে আগের নিয়মটাও ফলো করতে পারেন। ক্লিয়ার? এই প্রশ্নটা করেন কি হবে? প্রশ্ন কি বলছে? George takes 8 hours to copy a 50-page manuscript. 50 পেজ কপি করতে 8 ঘন্টা সময় লাগে জর্জের। While Sonia can copy the same manuscript in 6 hours. যেখানে সোনিয়ার সময় লাগে 6 ঘন্টা। How many hours would it take them to copy a 100-page manuscript if they work together? যদি তারা একসাথে করতে চায় তাহলে 100 পেজ ম্যানুস্ক্রিপ্ট করতে কত সময় লাগবে, এটা প্রশ্ন। আচ্ছা আমরা চাইলে ফার্স্টে 50 পেজকে স্ট্যান্ডার্ড ধরে করতে পারি। 50 পেজ যদি করতে চাই তাহলে একসাথে কেমন সময় লাগবে আমরা একটু দেখি। 50 পেজ একজনের লাগে 8 ঘন্টা, আরেকজনের লাগে 6 ঘন্টা। তো একসাথে যদি করতে চাই আমরা কি করব, 8 গুণ 6 বাই হবে 8 যোগ 6 14, উপরে গুণ নিচে যোগ। এটা হচ্ছে 50 পেজের ক্ষেত্রে। তাহলে 100 পেজের ক্ষেত্রে নিশ্চয়ই ডাবল সময় লাগবে। জাস্ট কি করবেন, 2 দিয়ে গুণ দেবেন, কাহিনী শেষ। তো 2 দিয়ে আমরা কাটি, 7 গুণ 14, 6টা কত 48, উপরে নিচে 7। যদি আমরা ভাগ দিই, 7 দিয়ে 48 কে ভাগ দিই, 6 7 42, 6 7 42 সামথিং হবে। 6 দিয়ে একটা অপশনই আছে, সো এটাই অ্যানসার, এই নাম্বারটা। আবার বলছি, 6 দিয়ে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন 6 দিয়ে একটা অপশন আছে, সো এই নাম্বারটাই অ্যানসার। আর এটাকে ভাগ দিলে ওটাই পাবেন। তাহলে এরকম যদি ভিন্ন ভিন্ন কখনো ডিজিট থাকে তখন নিয়ম হলো 1 ডিজিটে কনভার্ট করা। ওকে, 1 ডিজিটে কনভার্ট করা। পরের প্রশ্নটা কি বলছে দেখেন, এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 4 days, বি ইন 5 days and সি ইন 10 days. Find the time taken by A, B and C to do the work together. এবার কিন্তু 3 জনেরটা আছে, 3 জনের আছে, হ্যাঁ নো প্রবলেম। এর কতদিন সময় লাগে? 4 দিন। বি এর সময় লাগে 5 দিন, সি এর সময় লাগে 10 দিন। প্রশ্ন বলছে তারা যদি একসাথে করতে চায় তাহলে কত দিন সময় লাগবে। জাস্ট কি করবেন, উপরে লসাগু নেন, 4 5 10 এর লসাগু কত? 4 5 10 এর লসাগু কত? 20, উপরে লিখলাম 20। হ্যাঁ 20 দিয়ে একটাই তো আছে। আচ্ছা ছোট অ্যান্সার। এবার 20 কে যদি 4 দিয়ে ভাগ দেই 5, ওই 20 কে যদি 5 দিয়ে ভাগ দেই 4, 20 কে 10 দিয়ে ভাগ দেই 2, কাহিনী শেষ।
সোনার বাংলাদেশ 20/11 দিন সময় লাগবে, অপশন বি নাম্বারটা কারেক্ট। কত সহজে দেখেন এই প্রশ্নগুলোর অ্যান্সার করা যায়। তার মানে 2 জন যদি হয়, 3 জন যদি হয়, জাস্ট ফু মেরে আমরা উড়িয়ে দিতে পারবো, ঠিক না? এই প্রশ্নগুলো ব্যাংক ম্যাথের ক্ষেত্রে আপনাকে একটু টেকনিক্যালি অ্যান্সার করতে হবে, হ্যাঁ, আপনাকে একটু ইউনিক হতে হবে, মানে ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট দেন আদার্স, নাহলে কিন্তু অ্যান্সার করা যাবে না। ব্যাংক ম্যাথ আর বিসিএস ম্যাথের মধ্যে পার্থক্য আছে, কারণ ব্যাংক ম্যাথ করার ক্ষেত্রে আপনি পরীক্ষার সময় অনেক কম পাবেন, কিন্তু বিসিএস ম্যাথ যখন প্রিলি হয় 2 ঘন্টা সময় থাকে, সেখানে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন, সময় মানে ঘুমিয়ে ঘুমিয়ে অ্যান্সার করতে পারবেন। ব্যাংকের ক্ষেত্রে এটা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়। সো সেক্ষেত্রে আপনাকে একটু মানে ইউনিক না হলে, একটু ডিফারেন্ট না হলে, এক্ষেত্রে আপনি অ্যান্সার করাটা একটু কঠিন হয়ে যায় নির্দিষ্ট সময়ের মধ্যে। আমাকে একটু বলেন তো এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা এটা? পরের প্রশ্ন দেখি আমরা। এবার আমরা করব টাইপ 2 এর কোশ্চেন। টাইপ 2 কি সেটা দেখেন, কি বলছে, এ এন্ড বি ক্যান টুগেদার কমপ্লিট আ পিচ অফ ওয়ার্ক ইন 4 ডেজ। দুইজন মিলে বলছে 4 দিন সময় লাগে। প্রশ্ন বলছে এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 12 ডেজ। এর সময় লাগে 12 দিন। In how many days can B alone complete the work? B এর কতদিন সময় লাগে? যারা শুরুতে ছিলেন তারা নিশ্চয়ই মনে করতে পেরেছেন, এটা টাইপ 2 এর প্রশ্ন। দুইজনের একটা সময় আছে 4 দিন, এ একজনের একটা সময় আছে 12 দিন, তাহলে অন্যজনের সময় আমরা কিভাবে বের করব? ভেরি সিম্পল। কি করবেন? উপরে গুণ, নিচে এবার বিয়োগ করব। বিয়োগ বিয়োগ, আগে কিন্তু যোগ করেছিলাম, তাহলে 4 আর কি আছে 12, দুইটা সংখ্যা, নো প্রবলেম। উপরে গুণ, 4 গুণ 12, আর নিচে 12 আর 4 বিয়োগ করলে কত? 8। জাস্ট কাটাকাটি করেন, 4 দুগুণ 8, 2 দিয়ে করলে 6 দুগুণ 12, তাহলে প্রশ্নের অ্যান্সার কত? 6 ডেজ। তার মানে দুইজনের যদি টাইম থাকে, একজনের যদি টাইম থাকে, অন্যজনের টাইম যদি আমরা বের করতে চাই, জাস্ট নিচে মাইনাস করব। আর কখনো যদি দুইজনের পৃথকভাবে টাইম থাকে, টুগেদারের কথাটা জানতে চাই, তখন আমরা নিচে প্লাস করব, উপরে গুণটা সবসময় থাকবে। যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে বলছি, আপনারা যখন ক্লাস মানে নিয়মিত এই পেজে লাইভ ক্লাস করতে পারেন। আমি নিয়মিত এই পেজে ভিডিও দিয়ে থাকি, সো এই ক্লাসগুলো যদি করেন আপনার বেসিক ক্লিয়ার হবে আশা করছি, এবং উপকার হবে। তাহলে এই কনসেপ্টটি আমরা পরের প্রশ্নটা দেখি। সবাই করেন তো, এটার অ্যান্সার কি হবে?
প্রশ্ন কি বলছে, a man can do a piece of work in 5 days but with the help of his son he can do it in 3 days. তার পুত্রের সহযোগিতা করতে পারে 3 দিন। তাহলে দেখেন এই 3 দিনের ভিতরে কিন্তু দুইজনের টাইমটা লুকায়িত আছে, দুইজন। কে কে? কোন একটা লোক এবং তার সন, পুত্র, দুইজনেরটা লুকায়িত আছে, আর লোকেরটাও বলা আছে। তাহলে দেখেন দুইজনেরটা বলা আছে আর একজন লোকেরটা বলা আছে। প্রশ্ন বলছে ইন হোয়াট টাইম ক্যান দ্য সন ডু ইট অ্যালোন। তাহলে পুত্রের ওই কাজটা করতে কতদিন সময় লাগবে? নো প্রবলেম, দুইজনেরটা বলা আছে, পুত্রেরটা বলা আছে। তাহলে অন্যজনেরটা আমরা বের করব কি, জাস্ট উপরে গুণ, নিচে বিয়োগ, 5 থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে 3 5 15, 15 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 7.5, 7.5। সো এই প্রশ্নের অ্যান্সার 7.5 দিন। খুব সহজে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। ওকে, পরের প্রশ্ন, and we can do our work in 12 days। দেখেন দুইজনের টাইম দেওয়া আছে 12 দিন। we can do the same work in 18 days, b দেওয়া আছে 18 দিন। in how many days they can complete the 2/3 of the same work। তো নো প্রবলেম, আগে এর টাইমটা আমরা বের করি। কি করব? 12 আর 18 গুণ, নিচে 12 আর 18 বিয়োগ করলে 6। যদি পুরো কাজটা জানতে চাইতো আমরা এই কাজটা করি শেষ করে দিতাম, কিন্তু প্রশ্ন বলছে নো, 2/3 করতে হবে, 2/3, 3 ভাগের 2 ভাগ। সো নো প্রবলেম, 2/3 দিয়ে গুণ করেন, কাহিনী শেষ। কাটাকাটি করি, 3 দিয়ে 3 6 18, 6 6 কাটা যায়, 12 দুগুণ কত? 24। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার, 24। ক্লিয়ার? খুব সহজেই আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি। হ্যাঁ, আপনার ক্লাসগুলো যারা দেখছেন কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, আর যেহেতু শেয়ারের অপশন আছে। ক্লিয়ার? তাহলে পরের প্রশ্নের অ্যান্সার কি হবে? পরের প্রশ্ন বলছে এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক অফ টাকা 300 ইন 6 ডেজ। 300 টাকা 6 দিনে, বাট 300 টাকায় 6 দিনে কোন একটা কাজ এ শেষ করতে পারে, বাট বাই এনগেজিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন 4 ডেজ। কিন্তু তার কোন একজন যদি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয় তাহলে এই কাজটা করতে 4 দিন সময় লাগে। তাহলে 4 দিনের ভিতরে লুকায়িত আছে 2 জন লোক, লুকায়িত আছে। কে কে? কোনো ব্যক্তি এবং তার অ্যাসিস্ট্যান্ট, দুইজনটা লুকায়িত আছে। আর একজনটা লুকায়িত আছে, মানে একজনটা বলা আছে 6। ফাইন্ড দ্য শেয়ার টু বি রিসিভড বাই দ্য অ্যাসিস্ট্যান্ট। প্রশ্ন বলছে তাহলে অ্যাসিস্ট্যান্টের শেয়ার কত, এটা কোশ্চেন। আচ্ছা, প্রথমে আমরা একটু জানি তো অ্যাসিস্ট্যান্টের ওই পুরো কাজটা যদি করতে চায় তাহলে কয়দিন সময় লাগবে, এটা একটু দেখি আমরা। তো দেখেন দুইজনেরটা বলা আছে 4, একজনেরটা বলা আছে 6, তাহলে আরেকজনেরটা আমরা নিশ্চয়ই মাইনাস করে পাবো, ঠিক না? 6 থেকে 4 বিয়োগ করলে 2। 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণ 4, 6 দুগুণ কত? 12। ভালো করে একটু বুঝি। তার মানে এর সময় লাগে 6 দিন, বির সময় লাগবে কত? 12 দিন। আমি যদি রেশিও করি, দেখেন ডাবল। আচ্ছা, ডাবল যদি করি তাহলে ক্যাপাসিটি রেশিওটা কি হবে? নিশ্চয়ই 12:6। কেন? কারোর যদি কোনো কাজ করতে দিন বেশি লাগে তাহলে নিশ্চয়ই তার দক্ষতা নিশ্চয়ই বেশি। 12 দিন যদি লাগে তাহলে তার ক্যাপাসিটি রেশিও হবে কি? 12:6, 2:1। ওকে, প্রশ্ন বলছে কয় টাকা? 300 টাকা। 300 টাকার ভিতরে প্রশ্ন বলছে অ্যাসিস্ট্যান্ট কত পাবে। এখানে বি মানে অ্যাসিস্ট্যান্ট, তো বি অ্যাসিস্ট্যান্ট পাবে 300 টাকার ভিতরে 3 ভাগে 2 এর 1 যোগ করলে কত? 3, 3 ভাগের 1 ভাগ।
কাটাকাটি করেন 300 টাকা এই প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? খুব সহজেই আমরা এই প্রশ্নগুলো করতে পারি। তাহলে দুইজনেরটা যদি কখনো বলা থাকে, একজনেরটা যদি বলা থাকে, বাকি জনেরটা আমরা মাইনাসের কনসেপ্ট ব্যবহার করে খুব সহজে অ্যান্সার করতে পারবো। ওকে, তো আজকে পর্যন্তই। যারা কষ্ট করে লাইভটি দেখলেন ধৈর্য সহকারে, এই ক্লাসগুলো যখন বারে বারে করবেন দেখবেন আপনার অনেক উপকার হবে। আমরা পরবর্তীতে নিয়ে আসবো টাইপ 3, টাইপ 4। আপনাদের উপস্থিত থাকলে এভাবে চলবে। তো এখনো যারা শেয়ার করেননি কাইন্ডলি শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো এবং লাইক দেবেন। আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।